শহর থেকে শুরু করে গ্রাম প্রতিটা খাবে খাবে উন্নয়নের ক্ষেত্রে পাড়ায় পাড়ায় 10 লক্ষ টাকা দিচ্ছে। এ বিষয়ে আপনি কী বলবেন? 3 আগস্ট থেকে শুরু হয়েছে এটা গোপালনগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত বনগাঁ পঞ্চায়েত সমিতির আন্ডারে সর্বত্র যে মানুষের এক মধ্যে উৎসাহ উদ্দীপনা রয়েছে যে আমার পাড়া আমার সমাধান। তারা স্বতঃস্ফূর্তভাবে ক্যাম্পগুলোতে আসছেন এবং তারা উপলব্ধি করছেন যে আমার এতদিনে ছিল যে আমার জনপ্রতিনিধি পঞ্চায়েত মেম্বারকে আমি বলবো সেই কাজ করব। এর আগে তারা দেখেছেন যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকারের মাধ্যমে সরকারকে পৌঁছে দিয়েছে মানুষের কাছে, এবং আপনার যেতে হবে না, এসডিও বিডিও আপনার টোটাল একটা পঞ্চায়েত সরকারি আধিকারিকরা আপনাদের কাছে দিয়েছে। এইভাবে চলবে আগামী 2 মাস। এই 2 মাস পর থেকে 2.5-3 মাসের মধ্যে এই কাজটি তারা পাবেন সারা দেশের মধ্যে। অতীতে বিভিন্ন সরকার ক্ষমতায় ছিল বাংলায়, বর্তমান বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে দাঁড়িয়ে সারা ভারতবর্ষের মধ্যে এই প্রথম কোনো মুখ্যমন্ত্রী এইরকম একটা প্রকল্প এনেছেন যে আপনার পাড়ার সমাধান, আপনার পাড়ার কাজ আপনি করবেন। এইভাবে চলবে আগামী 2 মাস। এই 2 মাস পর থেকে 2.5-3 মাসের মধ্যে এই কাজটি তারা পাবেন সারা দেশের মধ্যে। অতীতে বিভিন্ন সরকার ক্ষমতায় ছিল বাংলায়, বর্তমান বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে দাঁড়িয়ে সারা ভারতবর্ষের মধ্যে এই প্রথম কোনো মুখ্যমন্ত্রী এইরকম একটা প্রকল্প এনেছেন যে আপনার পাড়ার সমাধান, আপনার পাড়ার কাজ আপনি করবেন। এরা বাঙালি বিদ্বেষী, এরা বাংলার মানুষকে ভিন্নার চোখে দেখছে। পরিযায়ী শ্রমিকরা বাইরে কাজ করতে গিয়েছে। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে সমস্ত রাজ্যের মানুষ যার যেমন সুযোগ সুবিধার কাজ করে। আমাদের 1.5 কোটি মানুষ পশ্চিমবাংলায় কাজ করছে, বিহার থেকে এসে উত্তরপ্রদেশ থেকে আসা মানুষরা কাজ করছে। তারা নিশ্চিন্ত মনে কাজ করেন, শান্তিতে কাজ করেন, আমরা কোনো অসুবিধা করি না। কিন্তু পশ্চিমবাংলার মানুষ যদি বিজেপি শাসিত রাজ্য, যেখানে বিজেপি রাজ্য ক্ষমতায় রয়েছে, মানে ডবল ইঞ্জিন সরকার, সেই জায়গায় তাদের উপরে আক্রমণ করছে। পরিযায়ী শ্রমিকদের উপরে বাংলা ভাষায় কথা বলছে বাংলাদেশে। কিছু মানুষকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাদেরকে আবার ফেরত এনেছে। ভোটার কার্ড রয়েছে, আধার কার্ড রয়েছে, কিন্তু তারা মানবে না। বাংলায় কথা বলছে বাংলা ভাষা বাঙালি, এটা বাংলাদেশি ভাষা। অথচ কালকেও মমতা বন্দ্যোপাধ্যায় দেখালেন যে ও 100 বছর আগেও এই বাংলা ভাষা স্বীকৃতি ছিল। কিন্তু এরা বাঙালির উপরে একটা চক্রান্ত করছে। মাত্র 70টা আসন পেয়েছিল 2021 সালে। তাতেই যদি এখানে একজন সাংসদ জিতেছেন, সেই গরমে যদি বাঙালিদের উপর অত্যাচার আছে, এরা যদি ক্ষমতায় আসে, তাহলে এরা পশ্চিমবাংলার মানুষের উপরে যেভাবে ডিটেনশন ক্যাম্পে আসামে রাখছে, বিহারে করবার চেষ্টা করছে, একইভাবে বাংলার মানুষকে ডিটেনশন ক্যাম্পের নাম করে আজকে বাংলাদেশে বিতাড়িত করবেন বা ডিটেনশন ক্যাম্পে আটকে রাখবেন। এটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, এটা আমার কথা নয়। আপনারা আজকে উপলব্ধি করেন, টিভি থেকে ইলেকট্রনিক্স মিডিয়া সংবাদপত্রে আপনারা এর বিরুদ্ধেই আমাদের গতকালকেই সকালবেলা আমার কাছে একজন এসছে, দীঘারি পঞ্চায়েত, আমাদের বাড়ির পাশে। সেই পঞ্চায়েতের একজন মানুষ কনকপুরে থাকেন, পরিবার নিয়ে গিয়েছিল 4 বছর আগে। হাউসকিপিং কাজ করেন একটা কোম্পানিতে। হঠাৎ করে কাজে যাচ্ছেন 28শে জুলাই। হরিয়ানার পুলিশ দাঁড় করিয়ে জিজ্ঞাসা করছেন, অনেকে ছিল, তার মধ্যে ও যেহেতু বাঙালি, একটু বাংলা ভাষা জড়িয়ে গেছে, সাথে সাথে তার মান। আপনার আজকে কাগজের মধ্যে দেখেছেন, টিভিতেও কাগজে বেদরক মার মেরেছে, কাল সিটে পড়ে গেছে সব জায়গায়। অপরাধ না বাংলা ভাষায় কথা বলেছেন পশ্চিমবাংলায়। 2.5 ঘন্টা তাকে আটকে রেখেছেন। একটা অসুস্থ মানুষ যেভাবে বেড়েছে, ব্যথা যন্ত্রণা পাচ্ছেন, তাকে রেখে দিয়েছে। 2.5 ঘন্টা পরে ছেড়ে বলেছেন হরিয়ানার জন্য আর নামে। তার বাড়িতে রেট করতে গিয়েছে। তারা যেখানে থাকেন, ভাড়া থাকেন, সেটা বাঙালি অধিষ্ঠিত এলাকা।
সেই জায়গায় পুলিশ বারবার রেড করেছে, দরজার ভিতরে বাড়ির বউ বাচ্চাদের দেখে তালা দিয়ে তারা পালিয়ে বেরিয়েছে। 6-7 দিন পরে তারপরে সেখান থেকে পালিয়ে তারা পশ্চিমবাংলায় চলে এসেছে। এইটাই হচ্ছে বিজেপির কালচার। এর বিরুদ্ধেই আমাদের আগামী দিন আপনি সমস্ত সরকারি পরিষেবা পান, বিনা পয়সায় রেশন পান, কন্যাশ্রী পান, রূপশ্রী পান, আপনার সেই জায়গায় দাঁড়িয়ে আপনি লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা পান, আপনার দুয়ারে রেশন দিয়ে যাচ্ছে। তাহলে আপনি সরকারের সব সুযোগ সুবিধা পাওয়া সত্ত্বেও আপনারা কেন যে সেই এনআরসি ফর্মে সই করতে চান? এই যখনই আপনি ফর্ম ফিল আপ করলেন, তার মানে আপনি নাগরিকত্ব চাইছেন, আপনি নাগরিক নন। এবার ওরা ডিটেনশন ক্যাম্পে নেওয়ার জন্য ওইটা বড় অস্ত্র হয়ে যাবে। দয়া করে আপনারা করবেন না, কাউকে করবেন। ওনারা উপস্থিত আছেন, ওনাদের উপস্থিতিতে এবং 183, 184, 185 এই তিনটে পোলিং স্টেশনের একসঙ্গে নিয়ে আমরা এই সভাটা শুরু করছি। হচ্ছে একদম ওগুলো আমরা ডাইরেক্ট অফিসে করে এখান থেকে ডাইরেক্ট অ্যাপ্লিকেশনটা দেখাতে করতে পারবো। ওইখানে তো আটকে আছে, ওই একই এখানে বললেও যা হয় অফিসে বললেও তাই সমস্যা হচ্ছে কারণ বাবার বয়স হয়তো 80 বছর, তার 90 বছর, তার দুটো ছেলেই অ্যাপ্লাই করবে, কিন্তু জমি তো একটাই। হ্যাঁ, সেক্ষেত্রে মানুষ কিন্তু একটু হ্যান্ডেল করছে। এই ব্যাপারে অন্তত এসএম সাহেবের সাথে কথা বলে নিতে হবে। হ্যাঁ, এসএম সাহেবের সাথে কথা বললে ভালো হয়, কারণ আমাদের উপর থেকে এই ব্যাপারটা চলে আসে। কারণ জমির ব্যাপারটা না, মানে পরিবার আলাদা হলেও জমি আলাদা এখনো হয়নি। কিংবা বাবা যতদিন বেঁচে আছে ততদিন তো ছেলে মেয়েরা জমি পাচ্ছেন না। যদি তিনি লিখে না দেন, আর হয়তো 2 শতক জমি বা 4 শতক জমি, তার মধ্যে লেখারও প্রশ্ন থাকবে না, হয়তো অনেক ভাই বোন। আপনি তো আসেন বাসা একবার হ্যাঁ হ্যাঁ করে আরেকজন। হ্যাঁ, আগে এই ব্যাপারে আমাদের স্টেশন ম্যানেজারের সঙ্গে একটু বসে নিতে হবে। মানে মানুষ এই পরিষেবাগুলো তার ইচ্ছা থাকলেও সে একটা বিদ্যুৎ সংযোগ দিতে পারছে না। আবার অনেক সময় অনেক কাজে বিদ্যুৎ বিলেরও দরকার পড়ছে। আপনি যদি পাসপোর্ট করতে যাবেন তাহলে আপনার বিদ্যুৎ বিল লাগবে। সেক্ষেত্রে যদি তার বিদ্যুৎ বিল না থাকে বলে আমার বাবার নামে, বলে আপনার নামে, তাহলে কি আছে? অ্যাড্রেস প্রুফটাও ওখান থেকে হয়ে যায়। একটু ওই ব্যাপারে খেয়াল রাখেন, যাতে সরলীকরণ করা যায়। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তাহলে এবার আমরা অন্য পর্ব